বাস এটাই মেন আমাদের, আর ফাঁসি চড়ানো উচিত রেপিস্টকে। সবার যা রব আমারও তাই রব, আমরা উপযুক্ত দোষীর শাস্তি চাই। আমরা চাই এটা একটা বিচারক, দোষীরা শাস্তি পাক, শুধু এটাই আমাদের দাবি। রাজনৈতিক মাথা যারা রয়েছে তারাও এই ধর্ষণের সাথে যুক্ত। আজ রাখি পূর্ণিমা, এই দিন সারা দেশ উৎসবে মেতে থাকলেও এবছর কিন্তু কারোর মধ্যে সেই উৎসবের আমেজ দেখা যাচ্ছে না। সাথে সাথে আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। ফটোগ্রাফাররা, মেকআপ আর্টিস্টরা, মডেলরা আজ রাস্তায় নেমেছে দেশের মেয়ে অভয়ার বিচার চেয়ে। শুনতেই পাচ্ছেন জনগণের আওয়াজ, জনগণ দেশের মেয়ে অভয়ার বিচার চাই। আচ্ছা, এইভাবে মিছিল করে কি আমরা আদৌ জাস্টিস পাবো? জাস্টিস পাবো কিনা জানি না, বাট আমরা তো লড়ছি। অ্যাজ আ ফটোগ্রাফার আমরা কখনোই আমাদের জায়গাটাকে ছাড়তে পারি না। ইটস আর এথিক্স, বিকজ রাত্রির বেলা ওয়েডিং করে যখন 2-3টের পর বাড়ি ফিরি, সেইটা দায় কে নেবে? বাড়িতে তো মা বাবা সবাই থাকে। ইটস লাইক 3-4টে আমাদের কোনো ফেরার ঠিক থাকে না। তো আমরাই যদি কোনো মানে মেডিকেলের জায়গাতেই দেয়ার ইজ নো সিকিউরিটি, সো হোয়াট অ্যাবাউট আস? দ্যাটস অল। আচ্ছা, কি বলবেন, এটা রাজনৈতিক হত্যা নাকি শুধু ধর্ষণ করে খুন? একটাই কথা বলতে চাই, যেটা এই দিদিটার সাথে হয়েছে, একটা ডাক্তারের সাথে হয়েছে, আজ আমার মায়ের সাথে হতে পারে, আমার বোনের সাথে হতে পারে, আমার বন্ধুদের সাথে হতে পারে। আমার বিচার চাই, বিচার দরকার, বিচার দিতে হবে। এই দেশের সরকারকে আমাদের প্রবীণ নাগরিক, প্রবীণ জনগণদের বাঁচতে দিতে হবে। একটাই চাই, একটাই বিচার, একটাই কথা, ওনাকে বিচার দিতে হবেই যে কোনো কষ্টে। 10 দিন তো কেটে গেল, এখনো মূল কালপ্রিটকে খুঁজে বার করতে পারেনি। একটাই কথা বলতে চাই, এর পিছনে যা রাজ্য প্রশাসন এবং পার্টিগত এবং রাজনৈতিকগত যা জড়িয়ে রয়েছে, কিচ্ছু চাই না। এখন জনগণের জন্য লড়তে হবে, আমরা জনগণের জন্য। রাজনৈতিক হত্যা নাকি শুধু ধর্ষণ করে খুন? কি বলবে? এটা কি রাজনৈতিক হত্যা নাকি শুধুই ধর্ষণ করে খুন? আমি এই ব্যাপারে কোনো কমেন্ট দিতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই, আজকে নির্ভয়া, আজকে আমাদের রাজ্যে যে কটা ধর্ষণ হচ্ছে, আগে হয়েছে, সবের বিচার চাই। আজকে আমি আমার জন্য লড়ছি, এখানে যে কটা মেয়ে দাঁড়িয়ে আছে সবার জন্য লড়ছি। আজকে সারা ভারতবর্ষের সবার মেয়ের জন্য লড়তে এসেছি এখানে। আজকে রাস্তায় নেমেছি, সেদিন যাদবপুরে রাস্তায় নেমেছি এবং পরবর্তীকালে আরো নামবো। আন্দোলন চলছে, চলবে। আজ আমরা এত পুলিশ প্রোটেকশন দেখতে পাচ্ছি, 14 তারিখ পুলিশ প্রোটেকশন কোথায় ছিল? এই পুলিশ যা প্রোটেকশন আজকে দিচ্ছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য নাকি আমাদেরকে থামিয়ে দেওয়ার জন্য, সেটা আমি কোনো কমেন্ট দিতে চাই না। কিন্তু এই প্রোটেকশন যদি সেই দিন থাকতো বা প্রত্যেক দিন রাতে থাকতো, আজকে অনেক মেয়ে অফিস ফেরত রাত্রেবেলা অনেক রাতে বাড়ি ফেরে। আজকে আমাদের অফিস ফেরত অনেক রাতে বাড়ি ফিরতে হয়, সেখানে আমাদের সুরক্ষা কোথায়? আমরা সেইটার বিচার চাই। আজকে সব কটা মেয়ের জন্য বিচার চাই। প্রশাসনের উপর কি বিশ্বাস রাখছেন? আদৌ কি সুরাহা হবে? না, বলতে পারছি না, বাট সিস্টেমটা চেঞ্জ হোক, এটা চাইবো, যাতে কালকে একটা পরিষ্কার, একটা খুব ভালো, যেন প্রত্যেকটা সাধারণ মানুষের যেন ভালো থাকে, যেন সবাই যেন একটা শান্তিপূর্ণভাবে যেন একটা দেশ পাক, একটা এটাই চাইবো। আর যেটা হয়েছে সেটা তো খুবই খারাপ হয়েছে। কালকে এটা দিদিটার সাথে হয়েছে, সেটা কালকে আজকে আমাদের মা বোন সবার সাথে। তো একটাই যেটা বলবো, শান্তিপূর্ণভাবে আমরা বাঁচতে চাই। তোমাদের কি কি দাবি সেটা যদি একবার বলো। আমাদের সেফটি চাই, বাস এটাই মেন আমাদের, আর ফাঁসি চড়ানো উচিত রেপিস্টকে, গার্ড করা উচিত না গভর্নমেন্টের, একদমই। তাহলে কি মুখ্যমন্ত্রী পদত্যাগ হলে এটা সম্ভব হবে? কি মনে হচ্ছে? আমার তো মনে হয় তাই। নাহলে এতদিন হয়ে গেল, 1 সপ্তাহ বেশি হয়ে গেল, আমাদের কোনো জাস্টিস আমরা পাইনি এখনো। এখানে আমি এসছি আমার বাবার সাথে, আমাকে তাও একটু ক্যারি ওয়েপন্স উইথ মি রাইট নাও, সো দিস ইজ নট ডান। সারা দেশের মানুষ একজোট হয়ে যে মিছিল বের করছে, তাতে কি কোনো সুরাহা হবে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই হবে। চারিদিকে এতটা ইউনিটি হচ্ছে, তাহলে নিশ্চয়ই হবে, কিছু তো হবে। প্রশাসন কি নড়ে চড়ে বসবে আদৌ? হ্যাঁ, প্রশাসন কি আদৌ নড়ে চড়ে বসবে? বসুক, সেটাই আমরা চাই, সেজন্যই এতজন এসছি আমরা এখানে। আজ দেখতে পাচ্ছি এত পুলিশি নিরাপত্তা, কিন্তু 14 তারিখ রাতে পুলিশ কোথায় ছিল? সেটা তো পুলিশই জানে, আমরা কি বা বলবো। এখন এরকম অবস্থা দেশের,
আপনার সামনেই জবাব আছে, পুলিশ যদি কাজ করতো তাহলে হয়েই যেত এতদিনে সব কিছু, আমরা সেফলি এগোতে পারতাম দুনিয়ায়, পারছি তো না। আজ আপনিও পথে নেমেছেন, কি বলতে চাইবেন? সবার যা রব আমারও তাই রব। আমরা উপযুক্ত দোষীর শাস্তি চাই। যেহেতু আমি একজন ফটোগ্রাফারদের সকলের দাবি অনুযায়ী, একজন শিল্পী অনুযায়ী আমি এই পথ চাই যে উপযুক্ত অপরাধীদের শাস্তি হোক। কিন্তু এইভাবে কি দোষীর শাস্তি হবে বলে মনে হচ্ছে নাকি আবারও পার পেয়ে যাবে আসল কালপ্রিট? সেটা তো সময় বলবে, বিচার বলবে, কিন্তু আমরা সবাই মিলে চাইবো যাতে দোষীরা শাস্তি পায়, তাই আমরা সরব হয়েছি। এই সরব যদি মানুষকে এক জায়গায় করে, এই একত্রিত হতে পারি আমরা, তাহলে আশা করব মানে ওপরওয়ালারা একটু নড়ে বসবে। প্রশাসনের উপর কিন্তু ভরসা রাখছে না জনগণ। জনগণ প্রশ্ন তুলছে, আজ এত পুলিশি কড়া নিরাপত্তা কোথায় ছিল 14ই আগস্টে এই পুলিশি কড়া নিরাপত্তা? তাহলে কি পুলিশ সত্যি প্রতিবাদীদের আটকাতে মাঠে নামছে?